জয় জয় রাম কৃষ্ণ নাম। এই শুভ দিনে মিলিয়ে ভক্তজন গাও গাও রাম কৃষ্ণ নাম। পেঁচিয়ে আসুন তো। মহা সমারোহে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি উদযাপন বেলুর মঠে। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে যে পুজোর সূচনা হয় তা দিনভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। উষা কীর্তন, বৈদিক পাঠ, ভজন কীর্তন, বিশেষ পুজো, ধর্মসভা, হোম। আজকের এই বিশেষ দিনে বেলুর মঠে প্রচুর ভক্তের সমাগম। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। আজকে এই বিশেষ দিন, ঠাকুরের জন্মতিথি, বেলুর মঠে এসে কেমন লাগে, কি কি করলেন? বেলুর মঠে এসে তো ভালো লাগার জন্যই আসা। আজকে ঠাকুরের জন্মতিথি, আমরা সেই হিসেবে আসি। আর এবারে আরও একদম সকালে এসেছি। প্রথমে দক্ষিণেশ্বরে গেছিলাম, মা ভবতারিণীকে প্রণাম করে তারপর এখানে এলাম। প্রথমেই ঠাকুরের মন্দিরে গেলাম, তারপরে মাকে প্রণাম করলাম, স্বামীজিকে প্রণাম করলাম করে। এটা তো একটা অন্যরকম অনুভূতি, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কি কি দর্শন করলেন? ঠাকুরের দর্শন হলো, মায়ের দর্শন করলাম, স্বামীজির দর্শন করলাম। এরপরে প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু আমরা ফিরে যাবো আর কি তারা। এটা একটা এমন অনুভূতি, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। একটা অন্যরকম এর সৃষ্টি হয় এখানে। আমরা এসেছি চামড়াইল থেকে, হাওড়া চামড়াইল থেকে এসেছি। আমার নাম স্বপ্না দাস। আজকে তো ঠাকুর রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি পালন হচ্ছে। বেলুর মঠে ঠাকুর মা স্বামীজির জন্মদিন পালন হলেই বরাবরই আসার চেষ্টা করি, এবং আজকে সকালবেলা ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে ঠাকুর যে ঘরে বসছেন শিষ্যদের সঙ্গে, সেই ঘরে ভিতরে এখন প্রবেশ নিষেধ, কিন্তু ওখানে প্রণাম করে তারপরে বেলুর মঠে এসেছি। ঠাকুরকে প্রণাম জানালাম, মাকে প্রণাম জানালাম, স্বামীজিকে প্রণাম জানালাম। এই রকম আমাদের এই দুটি পশ্চিমবঙ্গের মধ্যে এই দুটি এমন একটি তীর্থক্ষেত্র, দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ। ভারতবর্ষের অন্য যে কোনো জায়গায় অনেক দেবতা, সবই তো এক, সৃষ্টি এক, কিন্তু এত ডিসিপ্লিন ওয়ে সেটা শুধু দক্ষিণেশ্বর এবং বেলুর মঠেই সম্ভব। যেভাবে সুশৃঙ্খলভাবে মানুষ দর্শন করেন এবং তাদের মনোকামনা জানান ঠাকুরকে, খুব ভালো অনুভূতি একটা, খুব ভালো লাগে। বিশেষ করে আজকের এই মেঘলা দিনের সকালে এসে খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম পার্থ দাস।